যা কাদা হয়ে যাবে আমার বাড়ির সামনে রাস্তাটা। পালি নাকি রে মাছ আজকে? আজকে বেশি পাই নাই, 4-5টা পাইছি। কালকে যে কটা পাইছিলাম ওই কটা পাইলেই আজকে হয়ে যেত। বন্ধুরা মাছ ধরতে গেছিলাম, এই যে আমাদের এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনেই, এই ধান ক্ষেতের মানে ওই সাইডটা একটু জলটা বেশি, তো ওইখানে মানে একটা জল দেওয়ার একটা রাস্তা আছে। তো ওইখানে প্রচুর মাছ, মানে টাকি, শোল, পুঁটি মাছ তো আছেই, তার সাথে হচ্ছে কই মাছও আছে। তো আমি ওখানে মাছ ধরতে গেছিলাম, পুঁটি মাছ দিয়ে বড়শির মধ্যে বাজা বাজা মাছ ধরতেছিলাম। এই যে দেখেন কতগুলো মাছ ধরছি, এখানে টাকি, শোল মাছও আছে। তো চলেন আপনাদের দেখাচ্ছে কী কী মাছ পাইছি। আসো। বৃষ্টি হয়েছে না সকালবেলা, এই বৃষ্টির জন্য না মাছটা বেশি খাচ্ছে না এখন। কালকে বিকালবেলা ভালো মাছ খাচ্ছিল। দেখেন মাছ সব ছোটো ছোটো, এই যে দেখেন বেড়ে গেছে। এইটা হচ্ছে শোল মাছ, এইটাই সব থেকে বড়ো পাইছি। বেশি বড় না যদিও, একদম ছোটো ছোটোই। তো এটাই সব থেকে বড়ো আমার যতগুলো মাছ ধরছি তার মধ্যে থেকে। কেবল পোনা ছাড়ছে না, আর কিছুদিন গেলে এগুলা বড় বড় হবে, বুঝছিস? হ্যাঁ, পুঁটি মাছ দিয়ে খাচ্ছে, দারুণ খাচ্ছে পুঁটি মাছ দিয়ে। আসলে এখন বৃষ্টি হচ্ছে, যাই জন্য সেরকম মাছটা উঠলো না। বৃষ্টি হলে তো সকালের দিকে জলটা একটু বাড়ছে। আজকে না এই মাছগুলো দিয়ে ওই যে বাড়িতে যে সুজি কচুগুলো আছে না, গাটি কচু যেটাকে বলে, ওইটা দিয়ে না এই মাছের কারি করবা, ঠিক আছে? একটু ঝোল ঝোল করে করবা, ঠিক আছে? মাখা মাখা করে রান্না করব। বেগুন দেওয়া যাবে এর মধ্যে? না না, বেগুন দিলে ভালো লাগবে না। আমার তো বেগুন খুব ভালো লাগে, তো তাই সব রান্না দিয়ে বেগুন দিতে বলি। যাই হোক, বেগুন ছাড়া রান্না করে বলে আমার মা, এটাই রান্না হবে আজকে। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। এই মাছ খাইতে কিন্তু দারুণ লাগে, লোকাল একদম টাটকা তাজা মাছ। দেখতে থাকেন ভিডিওটা। তো মেঘলা মেঘলা হয়ে আছে মা, আজকে আর মনে হচ্ছে রোদ উঠবে না, তাই না মা? এরকমই থাকে, এটাই ভালো আছে, তাই না? বৃষ্টিও হইস না, এরকমই থাক। শোল বেশি নাই, টাকিই হচ্ছে বেশি, টাকিগুলো বেশি খায়। টাকিগুলো বেশি খায় না? এই বছর শোল মাছ প্রচুর হয়েছে, বুঝছো আমার খেতে। শোল মাছ কিন্তু এত হয় না এদিকে। শোল মাছটা ভালোই দেখা যাচ্ছে এবার, প্রচুর শোল মাছ হয়েছে। ওই দিনকে ওই যে জল হলো না রাস্তার মধ্যে, ওই জমিটার মধ্যে লাফ দিয়ে উঠছে, ওই যে টানি জমিটা, ওইটার মধ্যে লাফ দিয়ে উঠছে। আর ওই যে পাশের বাড়ির কাকিমা একেবারে দৌড় দিয়ে যায়, ধরছে টাকে শোল মাছটা। তাই? হ্যাঁ, ধরতে পারছে। আর একবার ছুটে গেছে হাতের থেকে, আবার আর ধরছে বৃষ্টির মধ্যে থেকে নাকি? এরকম সাইজের ছিল এটা? না, এটার থেকে অনেক বড় ছিল এটা। কর্তার কাছে দিয়ে দে বাড়িতে, অনেকদিন ধরে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। তোমার মাছ না লাফাইতে লাফাইতে সামনে চলে আসে, দেখছো কত দূর চলে গেছে মাছটা, দেখছিস? তাও কিন্তু ভালোই মাছ ধরছি না মা? হ্যাঁ, আরো 4-5টা ধরলে ভালো হইতো না? আসলে মাছটার সাইজটা ছোট না, এই জন্যই। কিন্তু ভালো মাছ ধরছি, তাও তো 20-15টা কাছাকাছি তো আছে না? তো আছে। মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। মাছ খুব পিছলা হয় না ভাই? এবার লোকাল মাছ না, সেই জন্যই পিছলা হয়। লবণ দিয়ে মাছটা ভালো করে খুঁজে নিব। একদম চকচকে করে ধুয়ে নিলাম, একদম চকচকা হয়ে দেখতে নাকি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখাই নিব। হলুদ, লবণ, মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম। এবার সুজি কচু কাইটে একটু ভাপ দিয়ে নিব। দিদি আসছে? দিদি তো আসে নাই, দিদি আসবো এইবারে। কি বারে? শনিবারে আসবে। শনিবারে? তোমার কথাই বলতেছিলাম যে আমার কর্তা নাই বাড়িতে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। যাও ঘরে যাও, জিনিসপত্র রাখে আসো। সুজি কচুগুলো কাটে নিলাম, এবার হালকা ভাপ দিয়ে নিব। লবণ দিয়ে কচুগুলো হালকা ভাপ দিয়ে নিব। কচুটা ভাপ বসাই দিলাম, এবার মশলাগুলো করে নিব। আদা জিরা ধনে বাটি নিলাম, এবার লঙ্কা বাটি নিব। মুখিটা হালকা ভাপ দিয়ে নিলাম, এবার নামিয়ে নিব।
এবার 2-3 কোয়া রসুন আর ছোট সাইজের একটা পেঁয়াজ একসাথে বেটে নিব। মশলা সব বেটে নিলাম, এবার মাছগুলো ভাজিয়ে নিব। মাছগুলো ভালো করে ভাজিয়ে নিলাম, এবার তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরা। এবার ভাত দিয়ে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিব। দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে মুখিগুলো নাড়াচাড়া করে নিব। এবার দিয়ে দিব বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ ধনিয়া জিরা লঙ্কা বাটা। অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষায় নিব মশলাটা। কি সুন্দর হাওয়া ছাড়ছে না, এই হাওয়াতেই মেঘটা কাটে যাবে বুঝলি। তাও মেঘ তো আকাশে অনেক, বৃষ্টি আসবে না মনে হচ্ছে। ভালোই লাগছে হাওয়াটা, ঠান্ডা হাওয়া যাচ্ছে না। মশলা দিয়ে কচুরমুখিটা ভালো করে কষা নিলাম, এবার জল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে, এবার মাছ ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে দিলাম, এবার 1 মিনিট ঢাকা দিয়ে দিব। বৃষ্টি আসবে জন্য মেঘও করছিল, সেই গরম ছাড়ছিল, এখন সেই সুন্দর হাওয়া ছাড়ছে। মেঘটাও কাটে গেল। সবজি কচু দিয়ে মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। বোমা মাছ কি দিয়ে রান্না করছো? টাকি মাছ মুখি দিয়ে রান্না করছি, কচুরমুখি। এগুলো গদাই ধরছে কালকে বসি দিয়ে, কালকে কয়টা ধরছে, আজকে সকালবেলা কয়টা ধরছে। ভালোই তো বড় বড়। কদিন ধরে তুমি বাড়িতে ছিলে না, গদাই আজকে বলতেছে যে করতে আসতেছে না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই বলতে বলতে তুমি চলে আসছো। হয়তো আমিও তো মনে করি যে আসবো আসবো, আর আসা হয় না। খুব স্বাদ হয়েছে। খুব ভালো হয়েছে তরকারি। সুজি কুচু দিয়ে রান্না করছো, আরো তরকারি দিয়ে লঙ্কা বাটা দিয়ে লাল টকটক রান্না, খুব স্বাদ হয়েছে। এটা কিন্তু আমাদের গাছের লঙ্কা, আজকে অনেক লঙ্কা উঠাইছি, আধা ঝুড়ির মতো। ভালো হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন,
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।